और बंगाल का भी कहा मान्यवर। डिटेल स्टेटमेंट नित्यानंद जी पढ़ेगी, मतलब मैं स्ट्रक्चर्ड स्टेटमेंट नहीं दे रहा हूं, सिर्फ स्पष्टताएं कर रहा हूं। मान्यवर बंगाल का भी कहा, हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं, और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। उसमें से 4,619 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अब वो तो मैं अच्छे से नहीं कर सकता साहब, बंगाल ने ही करना पड़ेगा। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है ना। सरकार के कुछ रूल्स होते हैं, रेगुलेशन होते हैं, अकाउंटिंग सिस्टम होती है, एजी का ऑडिट होता है। हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी, मगर धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। इसीलिए 6244 में से 4619 करोड़ रुपया इनका रिलीज हो चुका है। और दर्शक শুনলেন আজকে পার্লামেন্টে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলে দিলেন রাজ্যসভাতে দাঁড়িয়ে যে বাংলাতে যে টাকা দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ব্যাপারে যে টাকা দেওয়া হয় সেই টাকার হিসেব ঠিকঠাক আসে না। আর এটা তো সরকার, এটা তো কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার না। এখানে তো সবকিছু তো মেনটেন করতে হয়, হিসেব মেনটেন করতে হয়, ইত্যাদি সব রাখতে হয়। তো যদি হিসেব ঠিকঠাক না দেওয়া হয় তো কি করে টাকা পয়সা ছাড়া হবে? বাংলাতে পরিষ্কার বললেন, আপনারা শুনলেন যে বাংলাতে একটাই সমস্যা, হিসেবের সমস্যা, মানে হিসেব ঠিকঠাক আসে না। যদি হিসেব ঠিকঠাক না আসে তাহলে কি করে টাকা পয়সা ছাড়া যাবে? তো বরাদ্দের মধ্যে কত ছাড়া সেটার একটা ফিগার আপনারা শুনলেন, উনি বললেন। এবং একটা কথা বললেন, এবার আস্তে আস্তে হিসেবটা আসছে। আসলে ওই আর কি, চাপে পড়লে বাপের নাম, বা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা কথা আছে না? যেহেতু টাকা পয়সা আটকে দেওয়া হয়েছে, হিসেব দাও তবে টাকা পাওয়া যাবে। তো সেই জন্য এখন হিসেব দিতে বাধ্য হচ্ছেন আর কি। যারা হিসেব দিচ্ছিলেন না তারা এখন দিতে বাধ্য হচ্ছেন। হিসেব এখন আসছে, তো আস্তে আস্তে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু তাও কত, অঙ্কটা কত শুনলেন দর্শক? 6,000 কোটি। 6,000 কোটির মধ্যে 4,000 সামথিং এর কথা এটা শুনলেন আপনারা। তো কিন্তু এই রাজ্যের সরকারের হিসেবটা কত দেখবেন, লক্ষ কোটি চলে গেছে। নিজেদের মতো করে সব হিসেব বাড়িয়ে চাড়িয়ে হদ্দ করে বসে আছেন। বুলবুলের জন্য এত কোটি, আর ফণির জন্য এত কোটি, নিজেদের মতো করে মন গড়া একটা হিসেব বসিয়ে দিয়ে বাজার গরম করেন। তবে আমি কিন্তু ওই রকম বলতে ডিরেক্টলি আজ পর্যন্ত শুনলাম না। এই যে ফর্দ, যেটা এত লক্ষ কোটি যে কি বলছেন না, বাকিটা অঙ্কটা এখন কত 1,72,000 কোটি বেড়েই চলেছে। টাকা আটকে রয়েছে, জব কার্ডের টাকা, আবাসের টাকা, এদিকে টাকা বেড়েই চলেছে। কি করে কোত্থেকে যে টাকা বকেয়া বাড়ছে কে জানে। কাজ, জব কার্ডের কাজ বন্ধ আছে মানে বন্ধ আছে, যেটুকু কাজ হয়েছে সেই টাকাটা আটকে থাকবে। তো টাকা বাড়ছে কোত্থেকে, বকেয়া বাড়ছে কোত্থেকে? তো ওনাদের মতো করে একটা হিসেব ওনারা দিয়ে চলে যান। তো যেটা আমি বলছিলাম, ওই প্রাকৃতিক বিপর্যয়ের যে ব্যাপারগুলো যেগুলো হয়েছে, তার ক্ষয়ক্ষতি এত 1,000 কোটি বলে খাতায় লিখে ফেললেন, নিজেরাই লিখে ফেললেন নবান্নে বসে, নিজেরাই লিখে আর বলতে শুরু করে দিলেন আমাদের এত কোটি বাকি। কে তোমাদের এত কোটি দেবে কে বলেছে? কেন্দ্র বলেছিল কখনো? বুলবুলের জন্য 40,000 কোটি বাকি। 40,000 কোটি বাকি কি মানে এরকম একটা কি একটা অঙ্ক আমার এই মুহূর্তে মনে নেই, মানে এরকম হাজার কোটি কি কেন্দ্র বলেছিল যে ওই টাকাটা দেবো? তাহলে বাকিটা হলো কোত্থেকে? আপনাদের ডিমান্ড থাকতে পারে, ডিমান্ড আর বকেয়া এক হয়ে গেল নাকি? আপনি কারোর কাছ থেকে চাইলেন আমাকে 10,000 কোটি দিতে হবে, তো যদি তিনি বলেন যে হ্যাঁ দেব বা এই অ্যালার্ট করলাম, সেই অ্যালার্ট করার পরে যদি আপনি না পান তাহলে বলবেন আমার এত বাকি রয়েছে। আপনি বললেন এত দিতে হবে, ওই দিক থেকে কোনো সাড়াই নেই, কেউই কোথাও কিছু বললেন না, কারণ তারা মানে তারা পরিষ্কার ভেবেছেন যে ফালতু কথা, ফালতু দাবি, এত টাকা ক্ষতি হতে পারে না, আমল দেয়নি।
তো আর আপনি ধরে নিচ্ছেন যে এত বকেয়া, এত প্রাপ্য, আপনি নিজেই চাইছেন, নিজেই বকেয়া করে ফেলছেন, করে করে 1,72,000 কোটি টাকা বাকি হয়ে গেল। আরে আমি যেটা বলছিলাম, এই যে ফর্দের যে তালিকা, আমি কিন্তু সেই তালিকা ধরে ধরে ওই যে পার্ট করে, সেটা আমি কখনো পার্লামেন্টে বলতে শুনিনি। দেখবেন আপনারা কখনো শুনেছেন? ওই টোটাল অ্যামাউন্টটাও এখন বলে কিনা জানি না, যখনই পার্লামেন্টে ব্যাপার স্যাপার আসে, পার্লামেন্টের অন্দরের কথা বলছি আমি, রাজ্যসভা বা লোকসভা, সেখানে ওই জব কার্ডের বা আবাসের এই কথাগুলি শুনি। বাকি ওই যে 1,72,000 কোটি টাকা বকেয়া বাকি, এই কথা কোনোদিন আমি বিশেষ করে পার্ট করে ভেঙে, যে বুলবুলে এত পাই, তারপরে আমফান আর সব ফণিতে এত পাই, এইরকম আমি আজ পর্যন্ত বলতে শুনিনি পার্লামেন্টে। ফলে যে কথাগুলো বাইরে বলেন তার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, খাতায় কলমে এর কোনো গুরুত্ব আছে কিনা, সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কারণ বাইরে বলছেন, পার্লামেন্টে তো এই অঙ্কটা তো কখনো বলেন না ওনারা। পার্লামেন্টে গোল গোল কথা, জব কার্ড আর এই আবাসের কথা বলে থাকেন, আর যত কথা এত কোটি বাকি সেটা বাইরে বলে থাকেন, রাস্তাঘাটে, মিডিয়াতে, এখানেই মানে ভাউতাবাজি বা ঢপবাজি, এটা যেন কোথাও একটা মনে হয় সামনে চলে আসে। যে যদি সত্যি এত বাকি তত্ত্বগত দিক দিয়ে বলা হচ্ছে, তাহলে পার্লামেন্টে প্রত্যেক এমপিরই তো এটা নিয়ে গলাবাজি করা উচিত, কেন তারা সেখানে গিয়ে চুপচাপ থাকেন? আর আজকে অমিত শাহ বলছেন কত, 6,000 সামথিং, এরকমই তো হবে, আবার কত হবে? তো তার তো বেশিরভাগ দিয়ে দেওয়া হয়েছে। আর দেওয়ার ক্ষেত্রে এই হিসেবে গন্ডগোলটা করে, হিসেব দিতে চায় না, টাকা নেব হিসেব দেব না। আরে জানো, সেই পিতৃদেবের টাকা আর কি, যা খুশি করতে পারে, হিসেব দেবো না, হিসেব না দিলে একটা রেকর্ড তো মেনটেন করতে পারে। বাবা, এটা কি পলিটিক্যাল পার্টির ফান্ড নাকি যা খুশি করতে পারি দলগত হবে? একটা পাবলিক মানি, মানুষের টাকা। তো সেটাই বলেছেন আজকে একেবারে প্রকাশ্যে রাজ্যসভাতে দাঁড়িয়ে। আমার মনে হয় এটাও তো লজ্জাই পড়া উচিত, যে একটা রাজ্যের সরকার সম্পর্কে পার্লামেন্টে এই রকম কথা উঠছে, যে এরা হিসেব দিতে চায় না, হিসেব ঠিক করে দেয় না। তো লজ্জা পাওয়া উচিত মমতা ব্যানার্জির সরকারের, যে বাইরে এসে এত ফুটানি মারেন, আর পার্লামেন্টে দেশের মানুষের সামনে কেন্দ্রের হোম মিনিস্টার তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে সরকার রয়েছে বাংলাতে, তারা হিসেব দিতে চায় না, টাকা নেবে হিসেব দেবে না। এর থেকে লজ্জার আর কি আছে? এর থেকে লজ্জার আর কি আছে? দর্শক বলবেন এই ঢপবাজি। তবে আমি একটা কথা বলবো, যেগুলো আমরা আগে দেখছিলাম না। তৃণমূল কংগ্রেস প্রচুর ঢপবাজি করে, আমরা জানি, আপনারাও জানেন। কিন্তু এবার যে দেখছি কেন্দ্রের তরফ থেকে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে ঢপবাজি ধরিয়ে দিয়ে রিয়াকশন দেওয়া হচ্ছে, এটা খুবই জরুরি ছিল। যে দিনের পর দিন ঢপবাজি করে যাওয়া, মানুষকে ভুল বোঝানো, কিন্তু কেন্দ্রীয় সরকার কখনো পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রীরা বা এমপিরা বা পার্লামেন্টের বাইরে বিভিন্ন সংস্থা প্রেসমিট করে বা পোস্ট করে, তারা কিন্তু ভুলটার সঙ্গে সঙ্গে ধরিয়ে দিচ্ছেন। এটা একটা বড় ব্যাপার। একতরফা এই যে ভুলভাল প্রচার, মানুষকে মিসগাইড করা, মিসলিড করা, সেটাকে কিন্তু আটকানো যাচ্ছে, অনেকটা আটকানো যাচ্ছে, একেবারে ফুটি ফাঁস করে দেওয়া বলতে পারি। আমরা দেখছি সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, অন্যরা যারা সব ভুলভাল কথা বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং এমন এটা আপনারা দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়েও ভুলভাল কথা বলেছিলেন, সেটাও কিন্তু প্রকাশ্যে ভুলটা ধরিয়ে দেওয়া হয়েছে দেশের মানুষের কাছে। এবং উনি যে কত বড় মিথ্যুক, কত মিথ্যা কথা বলছেন, সেটাকে একেবারে এক্সপোজ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই ভালো দিক। আমরা এই দাবিটা রাখবো, যারা এখানে রয়েছেন বিরোধী দলের, তারা হয়তো আরো বেশি করে নক করতে পারবেন, যে যখনই এই রাজ্যের সরকার বা শাসক দলের লোকজনদের তরফ থেকে ভুলভাল তথ্য দিয়ে বাজার গরম করার চেষ্টা করবেন, যেন সরকারিভাবে কেন্দ্রের তরফ থেকে তথ্য পেশ করে ঝামাটা ঘষে দেওয়া হয়। যেটা হচ্ছে ইদানিংকালে, সেটা কিন্তু খুবই ভালো দিক। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।